আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, প্রফেসর সার্জারি, BISS জেনারেল হাসপাতাল, ঢাকা। অ্যাপেন্ডিক্স আমাদের একটা বৃহদন্ত্রের একটা অংশ, ছোট্ট একটা অংশ, আমাদের কানি আঙ্গুলের মতো সে থাকে। এটা ওইদিকে কোনো সাধারণত ডিস্টার্ব করে না, এটা সবারই আছে। এটা সাধারণত অনেক লোকের থাকে না এমন কোনো কথা না, খুব ফিউ পার্সেন্টেজের এটা না থাকতে পারে। এটা না থাকলে এমন ক্ষতি নেই, কিন্তু এটা থাকে, এটার অনেক উপকারিতা আছে, সেখানে আমি যাব না। তবু অ্যাপেন্ডিক্স আমাদের বৃহদন্ত্রের একটা পার্ট, এবং এটা খুব কমনলি দেখা যায় যে ইয়াং এজে, সাধারণত 10 থেকে 20 বছর বয়সের মধ্যেই অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন বেশি হয়। ইনফ্লামেশন যদি হয় আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। এই অ্যাপেন্ডিসাইটিস হলে রুগীর পেটে ব্যথা হয়, সাধারণত পেটের ডান দিকে, নিচের দিকে ডান দিকে ব্যথাটা হয়, এবং আমাদের যে নাভি আছে, নাভির থেকে ডান দিকেই এই ব্যথাটা হয়। ব্যথাটা তীব্র হতে পারে অথবা কমও হতে পারে। ব্যথা হলে রুগীর বমি বমি হয়, বমির ভাব হয়, অথবা বমিও হতে পারে, এবং সাথে একটু একটু জ্বরও থাকে। আর রুগী এই অবস্থায় আমাদের কাছে আসে। তা আমরা যদি দেখি যে রুগীটার এই ডান দিকে ব্যথা আছে, তার বমি হয়েছে, জ্বর ভাব আছে, তখন আমরা রুগীটাকে যদি এক্সামিনেশন টেবিলে শোয়াই আর এক্সামিন করি, আর ডান দিকে যেই জায়গার কথা বললাম, ডান দিকে নাভি থেকে ডান দিকে যদি আমি চাপ দিই, চাপ দিলে দেখা যায় রুগীর চিৎকার দিয়ে ওঠে, ব্যথায় একদম কুকড়ে যায়, তখন বুঝতে পারি হ্যাঁ এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। এরপরে এটাকে ডায়াগনোজ করার জন্য সিম্পল, আপনি একটা ব্লাড কাউন্ট করবেন, একটা এক্সরে করবেন। এক্সরে করে আমরা দেখি ওইখানে একটা জিনিস পাস করে, এটা অ্যাপেন্ডিক্সের কাজ জানা বলে ইউরেটার। আমাদের ইউরিনারি কিডনি থেকে যে নালিটা নিচের দিকে যায় সেটা আমরা ইউরেটার বলি। এখানে পাথর থাকলে অনেক সময় এটার সাথে কনফিউজড হয়ে যায়, এই জন্য আমরা একটা এক্সরে করি। তারপর আলট্রাসোনোগ্রাফি করলে এটা আরও ভালোভাবে বোঝা যায় যে অ্যাপেন্ডিক্সটা মোটা হয়ে গেছে না ফুলে গেছে কি না। এবং এই অ্যাপেন্ডিসাইটিস ছেলেদের বেলায় ডায়াগনোসিস, আমি যেই বয়স বললাম সেই বয়সে 10 থেকে আপনার 20-22 বছর বয়সের মধ্যে ছেলেদের হলে ইজিলি ডায়াগনোস করা যায়। কিন্তু মেয়েদের বেলায় আমাদেরকে আরেকটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ মেয়েদের এখানে এদিকে একটা ওভারি থাকে, ফ্যালোপিয়ান টিউব থাকে, তাদের ইউট্রাসের অংশ এইদিকে থাকে। এগুলা জিনিসের জন্য তাদের ওইসব অর্গানে যদি কোনো অসুখ হয়, যেমন ওফোরাইটিস, তারপরে সালফেনজাইটিস, বা ইউট্রাসের কোনো ইনফেকশন, এগুলো যদি হয় তাইলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এটা ছেলে রুগী না মেয়ে রুগী। মেয়ে রুগী হলে ওইসব জিনিস মাথায় রেখে আপনাকে অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোজ করতে হবে। এই অ্যাপেন্ডিসাইটিস আমরা 2 ভাগে অপারেশন করতে পারি। একটা হলো আমরা একটা ডান দিকে ছোট্ট 2 ইঞ্চি একটা ইনসিশন দিয়ে, ডান দিকে নাভির যেই জায়গাটা বললাম, নাভি থেকে ডান দিকে নিচের দিকে একটা ইনসিশন দিয়ে আমরা 2 ইঞ্চি ইনসিশন দিলে অ্যাপেন্ডিক্স পেয়ে যেতে পারি। আর যদি অ্যাপেন্ডিক্সে এছাড়াও আমরা না কেটে এখন আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমেও অ্যাপেন্ডিসেক্টমি করা যায়। কিন্তু অ্যাপেন্ডিক্স করার আগে আপনাকে মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, ওইখানে চাকা আছে কিনা। যদি কোনো চাকা বা লাম্প ওইখানে থাকে ভুলেও কিন্তু অ্যাপেন্ডিক্সেক্টমি করতে যাবেন না, কারণ তাইলে বুঝতে হইব অ্যাপেন্ডিক্সের ওইখানে পুজ জমে একটা অ্যাবসেস হয়ে গেছে, অথবা সে আশেপাশের অর্গেনগুলোকে এসে জড়িয়ে নিয়ে একটা চাকা তৈরি করে ফেলেছে। তো এইগুলা যদি মাথায় থাকে তাহলে সাধারণত অ্যাপেন্ডিক্স অপারেশন খুব ইজি। আর যদি মাথায় এগুলো আমরা না রাখি, অ্যাপেন্ডিক্স করতে যেয়ে নানান রকম কমপ্লিকেশন হতে পারে। আমি মনে করি যে কোনো অসুখেই হোক না কেন, কোনো রুগীর ওই নিজে নিজে চিকিৎসা দেওয়া ঠিক না। তার উচিত কম্পিটেন্ট, যে যেটা জানে, যেই রোগ সম্বন্ধে যেই ডাক্তারের অভিজ্ঞতা আছে তার সাথে যোগাযোগ করা। তার সাথে যোগাযোগ করলে আমার মনে হয় রুগীরা খুব উপকৃত হবেন। আরেকটা কথা হলো যে এই হেলথ কেয়ার, যে সার্বক্ষণিক যে হেলথ কেয়ার এই ব্যবস্থা ওনারা নিয়েছেন, এটা খুবই ভালো ব্যবস্থা। এতে রুগীরা খুবই উপকৃত হবেন। এবং আমার যেই
কন্ট্যাক্ট নাম্বার, এটা স্ক্রিনে দেওয়া থাকবে। দয়া করে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমি যেই প্রতিষ্ঠানে বসি রুগী দেখি সেই প্রতিষ্ঠানেরও নাম্বার দেওয়া থাকবে। আপনারা দয়া করে সেই নাম্বারে যোগাযোগ করে আসলে আপনাদের সময়ও কম নষ্ট হবে। আপনারা খুব স্বাচ্ছন্দ্যে আমার সাথে দেখা করে আমার সাজেশন নিতে পারবেন। আমি যতটুকু পারি এ ব্যাপারে আপনাদের সাহায্য করব। হেলথ কেয়ার 24কে এ বিষয়ে আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ।